হ্যালো গাইজ, আই অ্যাম সজল সামন্ত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে তোমাদেরকে আমি দুটি ইম্পর্টেন্ট ফিক্স স্ট্রাকচার শেখাবো, আর এই দুটি ফিক্স স্ট্রাকচার ব্যবহার করে তোমরা অনর্গলভাবে ইংরেজিতে কথা বলতে পারবে। ইংরেজিতে কথা বলার জন্য এই দুটি ফিক্স স্ট্রাকচার জানা খুবই প্রয়োজন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট। নো নিড, কোনো কিছু কাজ করার দরকার নেই, এই রকম বোঝানোর জন্য এই ফিক্স স্ট্রাকচারটি ব্যবহার করা হয়। দেখো ফিক্স স্ট্রাকচারটিকে কীভাবে সাজাবে। প্রথমে নো নিড টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্মটাকে ব্যবহার করতে হবে। চলো কিছু উদাহরণ দেখলে ব্যাপারটাকে পরিষ্কারভাবে বুঝতে পারবে। নো নিড টু ইট, খাওয়ার দরকার নেই। নো নিড টু গো দেয়ার, সেখানে যাওয়ার দরকার নেই। লেটস হ্যাভ এ লুক আদার এক্সাম্পলস। নো নিড টু ফোন হিম, তাকে ফোন করার দরকার নেই। নো নিড টু রিবিউক দ্য বয়, ছেলেটিকে বকার দরকার নেই। নো নিড টু টেল হিম এনিথিং, তাকে কিছু বলার দরকার নেই। কিন্তু দেখো লেখার সময় কিন্তু এইভাবে সাজিয়ে লিখলে হবে না, তখন তোমাকে স্ট্রাকচারটিকে একটু অন্যভাবে লিখতে হবে। যেমন দেয়ার ইজ নো নিড টু টেল হিম এনিথিং, তাকে কিছু বলার দরকার নেই। বা দেয়ার ইজ নো নিড টু ফোন হিম, তাকে ফোন করার দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু রিবিউক দ্য বয়, ছেলেটিকে বকার দরকার নেই। কি ক্লিয়ার তো? লেটস গেট টু দ্য সেকেন্ড ফিক্স স্ট্রাকচার। সেকেন্ড স্ট্রাকচারটি খুব ইম্পর্টেন্ট। ডোন্ট হ্যাভ টাইম টু, মানে কোনো কিছু কাজ করার সময় নেই। দেখো কীভাবে স্ট্রাকচারটিকে সাজাবে। প্রথমে সাবজেক্ট দেবে, তারপর ডোন্ট হ্যাভ টাইম টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম সেটাকে ব্যবহার করতে হবে। চলো কিছু উদাহরণ দেখো। আই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক, আমার ভাববার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট, আমার খাওয়ার সময় নেই। চলো আরও কিছু উদাহরণ দেখে ব্যাপারটাকে পরিষ্কার করে নেওয়া যাক। দে ডোন্ট হ্যাভ টাইম টু গো দেয়ার, তাদের সেখানে যাওয়ার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু মিট ইউ, আমার তোমার সাথে দেখা করার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু ভিজিট, আমার বেড়াতে যাওয়ার সময় নেই। দ্যাটস ইট ফর টুডে। এইরকমই সুন্দর সুন্দর স্পোকেন ইংলিশের ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।